যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত ৩টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। তো নির্বাচন কমিশনকে 4টি সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী। ভোটার তালিকা তৈরি করা, তারপরে যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা। এই 4টি সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4টি সুস্পষ্ট দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করা হয়, তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা অদূর আশা। এবং এর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। আর এরপরে তো নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তারপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো সরকার। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা নির্বাচনী অপরাধ করেছে তারা কিন্তু এই সরকারি কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা দেখেছি যে আমাদের গত কয়েকটি নির্বাচনে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি যে কলঙ্কজনক ভূমিকা পালন করেছে এবং কত নির্বাচনী অপরাধ করেছে। নির্বাচনী অপরাধের বিষয়গুলো আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডারের 73 ধারা থেকে 89 ধারা পর্যন্ত এখানে লিপিবদ্ধ আছে। কিন্তু এই ধারাগুলো, এই অপরাধগুলো এবং এই অপরাধী যারা হবে তাদের 2 থেকে 7 বছর কারাদণ্ড, 6 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হওয়ার কথা। কিন্তু কারো বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার জানা নেই। তো এই অপরাধ করে যদি পার পেয়ে যায়, তাহলে অপরাধ আরো উৎসাহিত হয়। এবং বস্তুত এই হাজার হাজার ব্যক্তি, লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং বস্তুত এই যে লক্ষ লক্ষ লোক নির্বাচনী অপরাধ করেছে, তারা আমাদের চারপাশেই আছে। আমরা অপরাধী সাম্রাজ্যে বসবাস করছি যারা নির্বাচনী অপরাধ করেছে। তো এবং নির্বাচনী অপরাধ শুধু এই যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাই করেন নাই, কর্মচারীরাই করেন নাই, যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তারাও করেছে। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ। তারা এই যে ওথ নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তো নির্বাচন কমিশনের কথা এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজনের কথা বললাম, সরকার। আর এরপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো যে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থী। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।